হে প্রভু, নতুন এই সকালটার জন্য তোমাকে অসীম ধন্যবাদ জানাই। রাতের অন্ধকার পেরিয়ে তুমি আমাকে নতুন আলোর মাঝে নিয়ে এলে। তোমার দয়া প্রতিদিন নতুন হয়, তোমার ভালোবাসা কখনো শেষ হয় না। আমি আজ জেগে উঠেছি তোমার কৃপায়। আমার নিঃশ্বাস, আমার প্রাণ, আমার জীবনের প্রতিটি মুহূর্ত সবই তোমার উপহার। প্রভুর দয়া প্রতি প্রভাতে নতুন হয়, তার করুণা অপরিসীম। হে পিতা, আজকের সকালে আমি শুধু চাই তোমাকে ধন্যবাদ জানাতে, কারণ তুমি আমাকে জীবন দিয়েছ। তুমি আমার ঘর, পরিবার, বন্ধুদের আশীর্বাদ করেছ। প্রতিটি আহার, প্রতিটি শ্বাস তোমার আশীর্বাদে ভরা। আমি অনেক সময় তোমার মঙ্গল ভুলে যাই, অভিযোগ করি, কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। আজ আমি বলছি, প্রভু ধন্যবাদ। ধন্যবাদ এই জীবনের জন্য, এই সুযোগের জন্য, এই নতুন দিনের জন্য। প্রত্যেক ভালো দান ও প্রত্যেক পরিপূর্ণ উপহার ঊর্ধ্বলোক থেকে আসে। হে প্রভু যিশু, আজকের এই দিনটা আমি তোমার হাতে সমর্পণ করছি। আমার কাজ, আমার চিন্তা, আমার পরিকল্পনা সব যেন তোমার ইচ্ছার মধ্যে থাকে। আমাকে এমন মন দাও যেন আমি নিজেকে বড় না ভাবি, বরং প্রতিটি কাজ তোমার জন্য করি, তোমার মহিমার জন্য করি। যেখানে আমি দুর্বল সেখানে তুমি শক্তি দাও, যেখানে আমি বিভ্রান্ত সেখানে তুমি দিক দেখাও। আমার জীবন যেন তোমার প্রতিফলন হয়। তোমাদের সমস্ত কার্য প্রভুর হাতে সমর্পণ করো, তাহা হইলে তোমাদের পরিকল্পনা সফল হইবে। হে করুণাময় ঈশ্বর, আমি স্বীকার করছি আমি নিখুঁত নই। আমার জীবনে অনেক ভুল, অনেক দুর্বলতা, অনেক অসম্পূর্ণতা আছে। কখনো আমি রাগ করেছি, কখনো ঈর্ষা করেছি, কখনো অনেক আঘাত করেছি, কখনো তোমার বাক্য ভুলে গেছি। প্রভু, আমাকে ক্ষমা করো, আমার হৃদয়কে পরিষ্কার করো, যেন আমি নতুনভাবে শুরু করতে পারি। তোমার বাক্য বলে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অন্যায় থেকে উদ্ধার করবেন। প্রভু, আজকের দিনটা দীর্ঘ হতে পারে, চ্যালেঞ্জও আসতে পারে, কিন্তু আমি চাই তুমি আমার পথ প্রদর্শক হও। আমাকে শেখাও কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে। আমাকে শেখাও ধৈর্য ধরতে, শুনতে, বোঝাতে ও ভালোবাসতে। যেখানেই যাই তোমার ভালো যেন আমার মধ্যে থাকে। বাইবেল বলে, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহা হইলে তিনি তোমার পথ সোজা করিবেন। হে প্রভু, পৃথিবীতে আজ অনেক বিশৃঙ্খল, ভয়, হতাশা, দুশ্চিন্তা চারপাশে ছেয়ে আছে। তবু আমি জানি তুমি শান্তির রাজা। আমার মন যেন ভয় না পায়, আমার হৃদয় যেন তোমার উপস্থিতিতে শান্ত থাকে। যখন কোনো কষ্ট বা অপ্রত্যাশিত ঘটনা আসবে, আমাকে মনে করিয়ে দাও আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। তুমি ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি শঙ্কিত হও না, কারণ আমি তোমার ঈশ্বর। হে প্রভু, আমার পরিবার তোমার হাতে সমর্পিত। আমাদের ঘরে যেন প্রেম ও ঐক্য থাকে। তুমি আমাদের রক্ষা করো, আমাদের খাদ্য ও শান্তি দাও। আমার বাবা মা, সন্তান, ভাই বোন, বন্ধু সবাই যেন তোমার আশীর্বাদে নিরাপদ থাকে। যাদের অসুস্থতা ও কষ্ট আছে তাদের দেহ ও মনকে আরোগ্য দাও প্রভু। প্রভু, আমাকে এমন জীবন দাও যা তোমার মহিমা প্রকাশ করে। আমার কাজ, আমার কথা, আমার প্রতিটি সিদ্ধান্তে তুমি যেন দেখা দাও। আমাকে ব্যবহার করো অন্যের সেবা করার জন্য। আমি যেন আশার আলো জ্বালতে পারি, অন্যের জীবনে আনন্দ আনতে পারি। তুমি তো বলেছ, মানুষের সামনেও তোমাদের আলো তেমনভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে। হে প্রভু, আজকের এই প্রার্থনার শেষ প্রান্তে এসে আমি আবারও তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার রাখাল, আমার রক্ষাকারী, আমার শান্তি। আজকের দিনটি তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মুখের কথা, হৃদয়ের চিন্তা ও কর্ম সব যেন তোমার চোখে গ্রহণযোগ্য হয়। তুমি যেন আমার প্রতিটি মুহূর্তে সঙ্গে থাকো। আমার চলার পথে আলো জ্বেলে দাও। আমার জীবনে তোমার শান্তি ও করুণা স্থায়ী করো। প্রভু আমার রাখাল, তাই আমার কিছুই অভাব হবে না।
প্রভু, আজকের দিনটি আমাদের সবার জন্য নিরাপদ, আনন্দময় ও আশীর্বাদে পূর্ণ করো। আমাদের পরিবারকে রক্ষা করো, আমাদের কর্ম সফল করো, আর আমাদের হৃদয়কে শান্ত রাখো। যদি আমরা সকালটা প্রার্থনা দিয়ে শুরু করি, সারাদিন ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে থাকবে। যত ঝড়ই আসুক, তিনি আমাদের হাত ধরে রাখবেন। হে প্রভু, আজকের দিনটি আমাদের সবার জন্য আশীর্বাদে পূর্ণ করো। যিশুর নামে আমরা প্রার্থনা করছি, আমেন।